প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা আমাদের প্রথম প্র্যাকটিক্যালটি ইতিমধ্যে দেখেছো এবং নিজে চেষ্টা করেছো। এবার আমরা দ্বিতীয় প্র্যাকটিক্যালটি কম্পিউটারের পেইন্ট প্রোগ্রামে বাংলাদেশের পতাকা কিভাবে আঁকতে হয় সেটা আমরা দেখব। তোমাদেরকে আগেই বলছি যে পেইন্ট হচ্ছে কি আমাদের একটা ছবি আঁকার জন্য ছোট্ট সফটওয়্যার, যেটা পিসিতে ইনস্টল করা থাকে উইন্ডোজের সাথে ম্যাক্সিমাম টাইম। সর্বপ্রথম আমরা হচ্ছে কি আমাদের পিসির যে কর্নারে যে উইন্ডোজ অপশন আছে তার পাশে হচ্ছে সার্চ বার আছে, ওখানে আমরা পেইন্ট লিখে চার্জ দেব। পেইন্ট লিখে চার্জ করার পরে যে পেইন্ট অপশনটা দেখা যাচ্ছে, ওই অপশনটা বা ওই অ্যাপসটা আমরা হচ্ছে কি রান করব। যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডে কয়েকটা সফটওয়্যার রান হচ্ছে, অনেক সময় নিতে পারে এটার জন্য। সবচেয়ে বড় কথা হচ্ছে কি স্ক্রিন রেকর্ড হচ্ছে, এই জন্য একটু সময়টা হয়তো বেশি লাগতে পারে। আমরা এখান থেকে যে সিলেকশন টুলটা আছে, সিলেকশন টুল থেকে আমরা প্রথমে হচ্ছে কি আমরা যে শেপ টুল থেকে স্কয়ার শেপটা নেব। স্কয়ার শেপটা নিয়ে আমি আমার ইচ্ছে মতো একটা স্কয়ার শেপ করে দিলাম। যেহেতু আমাদের জাতীয় পতাকার একটা স্কয়ার শেপের রয়েছে চারপাশে সবুজ বোঝানোর জন্য। এরপর থেকে আমরা এখান থেকে ফিল অপশনটা সিলেক্ট করব। ফিল অপশনটা সিলেক্ট করে এখানে যখনই আমি ছেড়ে দেবো এটাকে, সাথে সাথে এটা হচ্ছে গিয়ে ফিল আপ হয়ে যাবে, যে সবুজ রং হয়ে গেল। আচ্ছা, আমরা কন্ট্রোল জেড দিয়ে একটু পিছনে যাই, আবার সেম কাজটা দেখে আমরা কিভাবে করলাম। আমরা এখান থেকে শেপ অপশনটা ক্লিক করলাম, রেক্ট্যাঙ্গেল শেপটা করে আমরা এখানে একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম। নেওয়ার পর এখান থেকে আমি ফিল যে অপশনটা থাকে, এটা হচ্ছে পেন্সিল অপশন, এটা হচ্ছে গিয়ে ফিল অপশন, এটা হচ্ছে টেক্সট বারের জন্য, এটা হচ্ছে ইরেজার, আর এটা হচ্ছে গিয়ে কালার পিকার। কালার পিকার বলতে কোন রং নিতে চাই আমরা সেটা পিক করতে পারবো। এটা হচ্ছে সিলেকশন টুল, আমাদের এই জায়গা থেকে আমরা কোন জায়গা সিলেক্ট করতে চাই, এই জায়গা যদি এখান থেকে এখান পর্যন্ত সিলেক্ট করতে চাই এটা দিয়ে সিলেক্ট করব। এটা হচ্ছে ক্রপ টুল, যে কোনো কিছু কাটার জন্য এই ক্রপ টুলটা ইউজ করা হয়। এরপরে ডান পাশে রোটেশন, এটা হচ্ছে গিয়ে ফ্লিপ করা, যদি কোনো ছবির যদি উল্টে করে দেখতে হয়, আমরা উপরেরটা যদি নিচে অথবা নিচেরটা যদি উপরে নিয়ে যেতে হয় তাহলে ফ্লিপ অপশনটা ইউজ করতে হয়। এক্ষেত্রে ফ্লিপ ভার্টিক্যাল দিলে আমার উপরের অংশটা নিচে চলে যায়, নিচের অংশটা উপরে চলে যায়। আর যদি হরিজন্টাল অপশনটা ক্লিক করি তাহলে ডান পাশের অপশনটা বাম পাশে চলে যাবে, বাম পাশের অপশনটা বাম পাশের জায়গাটা ডান পাশে এবং ডান পাশের জায়গাটা বাম পাশে চলে যাবে। এখানে বিভিন্ন প্রকারের শেপ দেখতে পাচ্ছি আমরা, এগুলো হচ্ছে কালার, রং। এখন এখান থেকে আমরা বলছিলাম যে আমরা ফিল অপশনটা নেব। ফিল অপশনটা নিয়ে এখানে আমি যখন এই যে বালতির মতো যে জিনিসটা দেখা যাচ্ছে বাকেট আকারের, এটাকে যখন এখানে ছেড়ে দেব তখন এটা সাথে সাথে সবুজ রং হয়ে গেল। এটা হচ্ছে আমাদের জাতীয় পতাকার যে স্কয়ার শেপটা, স্কয়ার না সরি আয়তের শেপটা আছে, এই শেপটা হয়ে গেল। এবার আমার ভিতরে যে লাল সূর্যটা, রক্তিম সূর্য, সেটা আঁকার জন্য আমাদেরকে এখান থেকে ওভাল শেপটা নিতে হবে। নিয়ে আমরা যতটা সম্ভব এটাকে রাউন্ড শেপ করতে হবে, রাউন্ড শেপ, এবং মাঝে মাঝে দিতে হবে। দেওয়ার পর আমি এখান থেকে রেড যখন সিলেক্ট করব তখন দেখা যাবে যে এটা একটু ডিম্ব আকৃতি রয়েছে। আমি এটাকে যথেষ্ট পরিমাণ গোল করার চেষ্টা করি, একটু মনে হয় যতটুকু বোঝা যাচ্ছে যে গোল হয়েছে, এটাকে মাঝে মাঝে রাখার চেষ্টা করি। করার পর আমরা দেখতেছি যে এখান থেকে আমি যখন ফিল অপশনটা নেব তখন এখানে লাল রংটা যখন ছেড়ে দেব তখন এই যে মাঝখানে লাল রং হয়ে গেল। তাহলে আমাদের জাতীয় পতাকার চারপাশটা সবুজ এবং মাঝখানে লাল বৃত্ত। এইভাবে হচ্ছে আমরা পেইন্ট প্রোগ্রাম হচ্ছে গিয়ে আমাদের জাতীয় পতাকা ডিজাইন করতে পারি। এখন শুধু ডিজাইন করলে তো হবে না, আমাদের অবশ্যই এটাকে আবার সেভ রাখতে হবে। এর জন্য আমরা ফাইল অপশনটাতে ক্লিক করব। করার পর এখান থেকে সেভ এস ক্লিক করে, এটা হচ্ছে ছবির বিভিন্ন ধরনের ফরম্যাট, পিএনজি, পিক্সার, জেপিইজি, পিক্সার। আমাদের ম্যাক্সিমাম টাইম যেসব ছবি মোবাইলে থাকে অথবা আমরা যেগুলো দেখি এগুলো হচ্ছে জেপিইজি, পিক্সার। এখানে জেপিইজি, পিক্সারে ক্লিক করব।
ক্লিক করার পর আমরা এটার একটা নাম দেবো, আমার ডাউনলোড অপশনে এটা সেভ হবে। আমরা এটার একটা নাম দেবো ন্যাশনাল ফ্ল্যাগ অফ বাংলাদেশ। এখানে কয়েকটা হচ্ছে পিক্সেল ফরম্যাট দেখাচ্ছে, বিএমপি, ডিএবি, জেপিজি, জিআইপি, টিআইপি, এফএফ, পিএনজি। এগুলো আমরা সবগুলা হচ্ছে কি আমাদের পিক্সেল অপশন সেভ করার জন্য আমরা জেপিইজিতে ক্লিক করবো এবং সেভ অপশনে ক্লিক করবো। সেভ অপশনে ক্লিক করার পর আমাদের ছবির কাজটা শেষ। আমরা পয়েন্ট এখানে ক্লোজ করে দেব, পয়েন্ট এক্সিট করে দেব। এক্সিট করে দেওয়ার পর আমরা ডাউনলোড অপশনে মনে হয় সেভ হয়েছিল এই ফাইলটা। এই যে সবার প্রথমে দেখতে পাচ্ছি ন্যাশনাল ফ্ল্যাগ অফ বাংলাদেশ। এখানে যখন আমরা মাউস নিয়ে ডাবল ক্লিক করব, আমাকে আমার পিসি আমার যে বাংলাদেশের পতাকা ওই ছবিটা দেখাচ্ছে। আমাদের দ্বিতীয় অ্যাসাইনমেন্ট অথবা প্র্যাকটিক্যালটা এই পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে। আশা করি তোমরা নিজেরা এটা চেষ্টা করে দেখবে।